শুধুমাত্র পোনা মাছ চাষ করে এবং বিক্রি করে মাসে লক্ষাধিক টাকা আয় করছেন পাবনার আব্দুল মতিন। অভাব অনটনের সংসারে ফিরেছে সচ্ছলতা। আব্দুল মতিনের এমন সাফল্য দেখে গ্রামের অনেকেই পোনা চাষে আগ্রহী হচ্ছেন। পাবনা জেলার আটঘরিয়া উপজেলার ভবানীপুর গ্রামের আব্দুল মতিন একসময় গ্রামের ইটের ভাটায় শ্রমিক হিসেবে কাজ করতেন, কিন্তু সেই আয়ে সংসার না চলায় দুশ্চিন্তায় পড়েন তিনি। এক পর্যায়ে সিদ্ধান্ত নেন মাছ চাষের। এরপর বেসরকারি উন্নয়ন সংস্থা PKSF-এর আর্থিক সহযোগিতা ও জাগরণী চক্র ফাউন্ডেশনের কারিগরি সহযোগিতায় মাত্র ৭৫,০০০ টাকার ঋণ নিয়ে শুরু করেন মাছ চাষ। ওখান থেকে ধানি ছাড়ি ওখান থেকে একটু বড় করে আর এক পুকুরে নিয়ে আসলাম। নিয়ে আসি এই মাছটা আমি দেশে বিভিন্ন জায়গায় এই সুবর্ণ রুই ডেলিভারি সাবলাই দিই এবং আমার কাছে এবং এখনও পুনার গাড়ি আমার পুকুরি কাঁদি ৩-৪ কেন আছে। এই সুবর্ণ রুই খুব খাতি, খুব সুস্বাদ এবং খুব বৃদ্ধিমান, বার ক্ষমতা বেশি। এই জন্য এই মাছটা আমি খুব পছন্দ করি, আবাদ করি। এই সুবর্ণ রুই 5টা পুকুর মিলি লাখ 4 টাকা ইনকাম আয়কর সরকারের দেখানির মতন পরিস্থিতি আমি করেছি। আব্দুল মতিনের দেখা দেখি এলাকার অনেকেই আগ্রহী হয়ে উঠেছেন এই পোনা চাষে। আগে যাদের অনাহারে অর্থাহারে দিন কাটত, তারা এখন পোনা চাষে স্বাবলম্বী। বিভিন্ন জেলা থেকে ক্রেতারা আসেন এখানে পোনা কিনতে। গ্রামবাসীর উৎপাদিত পোনা মাছ নাটোর, রাজশাহী, যশোর, মাগুরা, খুলনা, সিরাজগঞ্জ, ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় বিক্রি হচ্ছে। রুইয়ের আবাদের লাভজনক বেশি হওয়ার কারণে আমি আমার ভাই মতিন ওনার থেকে এই সুবর্ণ রুই নিয়ে সারি আমি নিজেও লাভবান হয়েছি। আমার পুকুর আছে, আমি নিয়ে এটা চাষ করি। এটা খুব উন্নত, দ্রুত বাড়ে আর খাবার খায় কম, রোগ খুব কম হয়, রোগ বৃদ্ধি হয়ই না, আর দ্রুত সময় অল্প সময়ে বেশি বৃদ্ধি করে। রুই খুব লাভজনক ব্যবসা হয়। আমি গল্প শুনেছি, শোনার পর থেকে আমি নাটোর থেকে আইসি এই পোনালিতে। সুবর্ণ রুইয়ের পোনা আমি দেখতেছি যে অন্যান্য রুইয়ের সাথে একটু আলাদা, ব্যতিক্রম। দেখতেও ভালো লাগতেছে, শুনেছি, গল্প শুনেছি, আর রোগ বেলায় কম হয়। ওই জন্য আমি এই পোনারা নাটোর থেকে এখানে আইসি নিতে। জাগরণী চক্র ফাউন্ডেশনের মাধ্যমে আব্দুল মতিনকে প্রশিক্ষণ দিয়ে মাছ চাষে উদ্বুদ্ধ করা হয়। পাবনার 3টি উপজেলায় 121 জন কৃষককে মৎস্য চাষে স্বাবলম্বী করেছে সংস্থাটি। আর জেলার মৎস্য চাষীদের সরকারি বেসরকারি বিভিন্ন প্রযুক্তি দিয়ে সহায়তা করছে জেলা মৎস্য বিভাগ। পোনা চাষে উদ্যোক্তা তৈরি প্রদর্শনী দেওয়া হয় এবং সেখানে আমরা মূলত অতি বর্ধনমূলক সুবর্ণ রুই আর কি পোনা 25,000 ধানি প্রদান করে থাকে। সেখান থেকে উনি পর্যায়ক্রমে এখন 5টি পুকুরে পোনা চাষ করতেছেন এবং লাভবান হচ্ছেন। এখানে তার দেখা থেকে আশেপাশে অনেকজন লোক পোনা নিয়ে যাচ্ছে। পাশাপাশি আমরা পোনা চাষের উপর প্রশিক্ষণ এবং পরামর্শ দিয়ে থাকি। বিভিন্ন উপজেলা থেকে আমরা নতুন নতুন জাতের মাধ্যমে, যেমন সুবর্ণ রুই, জিত্রি, বিভিন্ন উন্নত জাত আমরা সম্প্রসারণ করছি। বিভিন্ন চাষি প্রযুক্তিগুলো নিচ্ছে এবং পাবনা যেহেতু মৎস্য সমৃদ্ধ সমৃদ্ধ জেলা এবং উদ্ভিদ একটি জেলা, গত বছর 73,000 মেট্রিক টন মাছ উৎপাদন হয়েছে। আগামী বছর আমাদের 74,000 মেট্রিক টন মাছের টার্গেট। আর আশা করি আমরা এইসব প্রযুক্তির মাধ্যমে এবং কারিগরি পরামর্শ প্রদর্শনী ইত্যাদির মাধ্যমে আমরা সেই লক্ষ্যমাত্রা অর্জন করতে সক্ষম হব। উপমা রায়, সোনালী নিউজ।